ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর সীমান্তে নানা ধরনের উস্কানি দিচ্ছে নয়াদিল্লি। এমনকি বাংলাদেশের কোল ঘেঁষে সামরিক ঘাঁটিও নির্মাণ করছে তারা। এক সময়ের বিধ্বস্ত মিত্রের এমন কর্মকাণ্ডে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছে বাংলাদেশ। ভারতের দাদাগিরির দাঁতভাঙা জবাব দিতে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে ঢাকা। পরমাণু শক্তিধর পাকিস্তানও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সেই ধারাবাহিকতায় চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত JF-17 থান্ডার বহুমুখী যুদ্ধবিমান কিনতে আলোচনা শুরু করেছে ঢাকা। ইতিমধ্যেই এই যুদ্ধবিমানের সম্ভাব্য কেনাকাটার বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর PAF প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ ও বিমান প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে ইসলামাবাদে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেয়া হয়। এরপর বৈঠকে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু পাকিস্তান বিমান বাহিনীর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের কাছে তুলে ধরেন। তিনি প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ থেকে শুরু করে উন্নত ও বিশেষায়িত কোর্স পর্যন্ত পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তার প্রতিশ্রুতি দেন। এছাড়া সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত বাংলাদেশের কাছে সরবরাহের আশ্বাস দেন তিনি। এই উদ্যোগের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কাঠামো যুক্ত থাকবে বলেও জানান পাকিস্তানের বিমান বাহিনী প্রধান। বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানি বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা ও অপারেশনাল রেকর্ডের প্রশংসা করেন। তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণের সহায়তা এবং আকাশ প্রতিরক্ষার রাডার ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে নজরদারি সক্ষমতা জোরদারে পাকিস্তানের সহযোগিতা চান তিনি। পাকিস্তানের ISPR জানায়, দুই দেশের বিমান বাহিনী প্রধানের বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য কেনাকাটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি আবারও উঠে আসে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার যৌথ আগ্রহের দিকটিও উঠে আসে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত JF-17 থান্ডার একটি বহুমুখী যুদ্ধবিমান। 2019 ও 2025 সালে ভারতের সঙ্গে সংঘর্ষে এর যুদ্ধ ক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আর সে কারণেই এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করে নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে বাংলাদেশ। এই যুদ্ধবিমান যুক্ত হলে ভারতের আধুনিক বিমান বহরের হুমকি কিছুটা হলেও মোকাবেলা করা যাবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।